তাতে হয়তো কোনো পরিবারের লাভ হতে পারে, কিন্তু তাতে কি মহেশতলা সাধারণ মানুষের কোনো লাভ হয়েছে? আমার বয়সী ছেলে মেয়েদের কোনো লাভ হয়েছে? 1977 সাল থেকে 2011 সাল আমরা সরকার চালিয়েছি। 1997 থেকে 2011 সাল প্রতি বছর নিয়ম করে যতবার দুর্গাপুজো হয়েছে, কালী পুজো হয়েছে, ঈদ হয়েছে, ততবার এসএসসি পরীক্ষা হয়েছে। আর এসএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে। 15 বছর ধরে সরকার চলছে, কোথায় শিক্ষক শিক্ষিকার নিয়োগ? শূন্য পদের রমরমা, কিন্তু শূন্য পদ পড়ে রয়েছে, কিন্তু সেই শূন্য পদে কোন রকমের কোনো নিয়োগ হচ্ছে না। নতুন করে কোনো কলকারখানা নেই। কিন্তু আমি আমার বক্তৃতার মধ্যে মাঝে মাঝে বলি যে আমাদের যখন সরকার ছিল আমরা নবান্ন তৈরি করেছিলাম, মানে নবান্নের যে বিল্ডিংটা, ওই গঙ্গার ধারে যে বহুতল বিল্ডিং, সেই বিল্ডিং আমরা তৈরি করেছিলাম দর্জি ব্যবসায়ীদের জন্য, বস্ত্র ব্যবসায়ীদের জন্য। ভগবান করুক, আমরা জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে বাড়ি আমরা তৈরি করে গেছিলাম বস্ত্র ব্যবসায়ীদের জন্য, সেখানে পশ্চিমবাংলার সবচাইতে বড় তোলাবাজির ব্যবসা হবে। এই কশ্মীর কালে কোনোদিন পশ্চিমবাংলার কোনো মানুষ আমরা ভাবতে পারিনি। তাই এই লড়াই পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াই, শিক্ষাকে বাঁচানোর লড়াই, স্বাস্থ্যকে বাঁচানোর লড়াই। অদ্ভুত বিষয়, এই মহেশতলার যিনি এমএলএ, তিনি এই মহেশতলা পৌরসভার চেয়ারপারসন, তিনি মহেশতলা পৌরসভার দায়িত্বে রয়েছেন। এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, সরকার তৃণমূলের, মুখ্যমন্ত্রী তৃণমূলের, কিন্তু ভয়ঙ্কর পরিমাণ জল যাওয়ার সমস্যা গোটা মহেশতলা জুড়ে। কি দুর্ভোগ, কি রাস্তাঘাটের অবস্থা, ড্রেনের মধ্যে জল দাঁড়িয়ে রয়েছে। বর্ষাকালের দেখা নেই, সবেমাত্র 2 পশলা বৃষ্টি হয়েছে, তাতেই এই পরিমাণ জল দাঁড়িয়ে গেছে। একটা ভালো স্বাস্থ্য কেন্দ্রের দেখা নেই। পৌরসভা 1 টাকায় হাসপাতাল করবার জন্য জায়গা দিল, পরবর্তীকালে দিশারি হাসপাতাল বেসরকারি হয়ে গেল। তাই আমরা বলছি একটা ভালো সরকারি হাসপাতাল অন্তত তৈরি করতে পারতেন। অন্তত কিছু করতে না পারে, চাকরি দিতে না পারে, অন্তত জল যাওয়ার সমস্যা থেকে তো মহেশতলাকে মুক্ত করতে পারতেন। আপনাদের দ্বারা হবে না। আর আমার কথা যদি কোনো তৃণমূলের বন্ধু শুনে থাকতে পারেন, আমি আপনার আবেগকে সম্মান করি, আমি আপনার আবেগ আপনাকে সম্মান করি। আপনি হয়তো অন্য রাজনীতিতে বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাস করুন বন্ধু, আপনি যখন এখন কাঁধে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ান, ওর ফলে আপনার দলের কোনো লাভ হয় না, মহেশতলার কোনো একটা নির্দিষ্ট পরিবারের লাভ হয়। তৃণমূল করেও আর তৃণমূলের উপকার আপনারা এখন করতে পারছেন না। তাই আমরা বলছি এই নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মহেশতলার জলাজলের যন্ত্রণা থেকে অবসান ঘটাতে হবে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পশ্চিমবাংলার বুকে কাজ পাবে, চাকরি পাবে, শিক্ষা ব্যবস্থা মাথা তুলে দাঁড়াবে, শ্রমিক মাথা তুলে দাঁড়াবে। কলকারখানার গেটে সেখানে শ্রমিকদের লাইন লাগবে, পশ্চিমবাংলা আবার ঘুরে দাঁড়াবে। এই জন্যই আমরা লড়াই করছি। আর অন্যদিকে তৃণমূল, বিজেপি তৃণমূল, আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক, পশ্চিমবাংলার বুকে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তা বিজেপির নেতারাও জানেন বলেই 2021 সালের ওই ছেলে খেলার লড়াই হয়েছিল। আর জানেন বলেই এই ভয়ঙ্কর পরিমাণ নিয়োগ দুর্নীতির কাগজপত্র থাকবার পরেও মাথাদেরকে ইডি আর সিবিআই জীবনে কোনোদিন গ্রেফতার করেনি। আপনি একবারের জন্য ভাবুন না, এখানে যদি একজন সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকে, সিভিক ভলেন্টিয়ারের বগল দাবায় যদি 2টো থানার কাগজ থাকে, আর আপনি যদি সেই 2টো কাগজ নিয়ে চলে যান, আপনাকে 10 মিনিটের মধ্যে মহেশতলা থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হবে। অদ্ভুত বিষয়, কয়লা কেলেঙ্কারি আর গরু পাচারে নাকি তদন্ত করতে করতে আইপ্যাকের যিনি প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি গিয়ে পৌঁছালো, আর মুখ্যমন্ত্রী সেখান থেকে গিয়ে ইডির কাছ থেকে ফাইল কেড়ে নিয়ে চলে আসলেন। আজকে 3 মাস হয়ে গেল, ইডি, সিবিআই, সুপ্রিম কোর্ট আজ অব্দি কিছু করলো না। আর এখানে মাঝে মাঝে কুস্তি দেখিয়ে বোঝানোর চেষ্টা করছে বিজেপি নাকি তৃণমূলকে টাইট দেবে। তোমরা টাইট দাও না, তোমরা অপর ফাইট দেখাও, আর ভেতর বোঝাপড়া করে নাও। দিল্লিতে বিজেপি সরকার চলবে, আর পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলবে। এই বোঝাপড়া ভাঙতে নেমেছি আমরা, পশ্চিমবাংলাকে করতে নেমেছি আমরা। ভাঙা শিক্ষা ব্যবস্থা, ভাঙা স্বাস্থ্য ব্যবস্থা, এইখান থেকে পশ্চিমবাংলাকে ঘুরে দাঁড়াতে হবে। আপনাদের সবার আশীর্বাদ চাই, আপনাদের সবার ভালোবাসা চাই। নতুনত্বকে বলতে চাই, ভরসা করুন, ঠকবেন না। আপনাদের কাজ করতে এসেছি, আপনাদের কথা বিধানসভায় গিয়ে বলতে চাই। আপনারা অনেকেই হয়তো আমার বক্তৃতা শুনেছেন, আমার বিতর্ক দেখেছেন। বিতর্ক সভাটাও একটা কাজ, বিধানসভাটা বিতর্ক করবার জায়গা। আগে যিনি বিধায়ক ছিলেন আরটিআই করে জানুন না, মহেশতলার কথা কবার উনি বিধানসভায় তুলে ধরেছেন, আপনি খুঁজে পাবেন না। বিধানসভাটা আজকের দিনে ছেলে খেলা করবার জায়গায় পরিণত হয়েছে, আইনসভাটা ছেলে খেলা করবার জায়গায় পরিণত হয়েছে। তাই এমন প্রতিনিধিকে ভোট
মুখে ফিরিয়ে আনতে হবে। আপনাদের সমর্থন চাই, কথা দিচ্ছি আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, আপনাদের ভোটে যদি জনপ্রতিনিধি হিসেবে বিধানসভায় গিয়ে মহেশতলার কথা তুলে ধরবার সুযোগ পাই, আর যাই করি পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো আপনাদের ভোটে জিতে কোটি কোটি টাকা দুর্নীতি করে নিজেরা নিজের সংসারের পেট চালাবো না। আপনাদেরই একজন হয়ে আপনাদের কাজ করব, মহেশতলার কাজ করব। সবাইকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।